জান্নাত দোজখের মালিক আল্লাহ, সেটি টিকিটের নাম করে একটি দল ভোট চেয়ে জনগণের সঙ্গে প্রতারণা করছে। ৭১-এও সেই দলটির ভূমিকা মানুষ দেখেছে। সিলেটের আলিয়া মাদ্রাসা মাঠে নির্বাচনী সমাবেশে এসব কথা বলেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। এই সমাবেশের মধ্য দিয়ে আজ থেকে নির্বাচনের প্রচারণা শুরু করল বিএনপি। সমাবেশে আনুষ্ঠানিকভাবে ধানের শীষের পক্ষে ভোট চান তারেক রহমান। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সমাবেশে স্মরণ করিয়ে দেন সবার আগে বাংলাদেশ, তুলে ধরেন তার দলের ভবিষ্যৎ পরিকল্পনা। এছাড়া বিএনপি ক্ষমতায় গেলে আবারও খাল খনন শুরু করা হবে বলেও ঘোষণা দেন তিনি। নির্বাচন নিয়ে পলাতক শক্তি নানা ষড়যন্ত্র শুরু করেছে মন্তব্য করে তারেক রহমান বলেন, সকল ষড়যন্ত্র মোকাবেলায় মানুষকে প্রস্তুত থাকতে হবে। প্রায় ২ যুগ পর বুধবার রাতে তিনি সিলেট পৌঁছান। রাতেই হযরত শাহজালাল ও শাহপরান রহমাতুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু এর মাজার জিয়ারত করেন। দোজখের মালিক আল্লাহ, বেহেশতের মালিক আল্লাহ, এই পৃথিবীর মালিক আল্লাহ, কাবার মালিক আল্লাহ। আরে ভাই, যেটার মালিক আল্লাহ সেটা কি অন্য কেউ দেওয়ার ক্ষমতা রাখে? রাখে না। তাহলে কি দাঁড়ালো? নির্বাচনের আগেই একটি দল এই দিব ওই দিব বলছে, টিকিট দিব বলছে না? সেরে কি করা হচ্ছে না? আগেই তো আপনাদেরকে ঠকাচ্ছে। নির্বাচনের ফলে তাহলে কেমন ঠকাবে আপনাদেরকে বোঝেন এবার। এই কুফরের বিরুদ্ধে, এই হঠকারিতার বিরুদ্ধে, এই মিথ্যার বিরুদ্ধে আমাদেরকে ঐক্যবদ্ধ হতে হবে। ১৯৭১ সালের যুদ্ধ, যেই যুদ্ধে লক্ষ মানুষের প্রাণের বিনিময়ে এই দেশ স্বাধীন হয়েছে, আমাদের এই প্রিয় মাতৃভূমি। ১২ তারিখে ধানের শীষের পক্ষে ভোট চেয়ে একটি কথা বলতে চাই, ইনশাল্লাহ আগামী দিনে বিএনপি সরকার গঠিত হলে আমরা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ন্যায় পরায়ণতার ভিত্তিতে ইনশাল্লাহ দেশকে পরিচালনা করব।